আপু ওই লাইনটা তো আগে যাবে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, ওর আগে আসবে। ফাতেমা আপু শুনতে পান? ওই লাইনটা যে মাই প্যাকেজ লাইন ইনক্লুড, ওর নিচেই। ওইখানে কেন মাই প্যাকেজের পরে লিখতে বলছি? ওইটার লাইনটা দেখলেই তো বোঝা যায় যে ওই লাইনটা কোথায় খাটানো যায়। হ্যাঁ, ঠিক আছে এবার। দেখেন তো কত, দেখেন তো কয়টা ওয়ার্ড হয়েছে। ওই ভাষার বড়টা টান দেন নিচে, দেখি আর কয়টা ওয়ার্ড বাকি আছে। আপু এই বাম, এই তো, হ্যাঁ দেখেন তো কয়টা, কয়টা ওয়ার্ড আছে বাকি। 1000, এই কয়টা আছে রে বাবা, আরও তো লেখা যায়। আচ্ছা এবার শোনেন, আমি একটা কয়টা অক্ষর দিচ্ছি। গেল কই? এই অক্ষরগুলো যদি কারো কাছে না থাকে কপি করে রাখেন, বিভিন্ন গিগি লাগবে না। চ্যাট বক্সে দিলাম। টিকটা কপি করেন ফাতেমা বুয়াকে, টিকটা নেন। না নোটপ্যাডে চাইলে এটা প্রত্যেকে কপি করে রাখতে পারেন। এইবার ই করেন, উপরে যান। এবার একটু ভালো করে সাজাতে হবে আপনার। দেখেন কোথায় কোথায় স্পেস বাদ গেছে, মাই সার্ভিস। তারপর নিজের নিচে আসেন, মাই সার্ভিসের নিচে কি কি দিছেন। আর একটু নিচে আসেন আপু, আর একটু নিচে আসেন। আচ্ছা এখন ওই যে মাই সার্ভিসের ভিতরে অ্যাড এ কাস্টম বাটন দিছে না, ওর আগে ফুল স্টপ না দিয়ে ওই টিক অ্যাড করেন। তাহলে দেখবেন দেখতে ভালো দেখা যাচ্ছে। ফাতেমা আপু শোনা যায় না আপনার কথা। হ্যাঁ সবগুলো অ্যাড করে দেন। আর হয় মিন নিচে ওই, ওই যে স্টার নাকি ফুলের মতো ওই সাইনটা দিয়ে দেন, দেখতে ভালো লাগবে। ভাইয়া সবাই একটু গিগটা চেক করেন তো, ওনার যদি আর কি আপডেট করলে ভালো লাগতো বা কি দেখতে ভালো লাগতো, কোন লাইনটা লিখলে ভালো হইতো। Marco exclusion, exclusion. Friendly communication of exclusion.
ভাইয়া এইবার দেখো কি এইটুকু কি শেষ? ও ভাই শেষ শেষ। কি ফাতেমা কথা শোনা যায় না কেন? আচ্ছা এবার শোনেন ভালো করে লিসেন। আপনার এই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। কত আচ্ছা এবার দেখেন, কি অত কিনবি শোনেন বাকিদের বলতেছি, আপনারা যখন কোনো ডিসক্রিপশন লিখবেন লেখার সময় আপনার খেয়াল রাখবেন আমি যে ট্যাগগুলো ইউজ করছি ওই ট্যাগগুলো যেন বারবার আমার ডিসক্রিপশনের ভিতরে থাকে। আমি যে টাইটেলটা ইউজ করছি ওই টাইটেলটা যেন আমার ডিসক্রিপশনের ভিতরে থাকে। আর এখন আমরা যে কাজটা করব আমরা করব কি, আমি যে ট্যাগগুলো ইউজ করছি ওইগুলোর আমরা সিলেক্ট করব অ্যান্ড তারপরে আমরা ওইটার ইয়ে করব, মানে ওই বোল্ড করব আর ব্যাকগ্রাউন্ড কালার করে দিব। ঠিক আছে? তো দেখেন এখন কি করা যায় দেখি। ফাতেমা লিখছে আই এম এ ডিজিটাল মার্কেটিং, আই হ্যাভ বিন ফেসবুক বিজনেস পেজ। দেখছেন প্রথমটাই লিখছে ফেসবুক বিজনেস পেজ, ওইটার একটু লেখা একদম প্রথম থেকে আসেন, এবার ফার্স্টে আসেন। ফেসবুক ফেসবুক বিজনেস পেজ প্রথম লাইন, আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ ফেসবুক বিজনেস পেজটারে মার্ক করেন, ফেসবুক বিজনেস পেজটারে ক্লিক করেন, মানে ওইখান থেকে বিজনেস পেজ পর্যন্ত মার্ক করেন, করে ওইটারে বোল্ড করতে হবে। ভাইয়া শুধু ফেসবুক বিজনেস পেজটা তো সেন্টেন্স হলো না, ফেসবুক পেজ ম্যানেজার বা কিছু একটা তো লাগতো না? না লাইন তো সেন্টেন্সে তো অসংখ্য ভুল আছে, এটা তো কি করবে, এটা তো ওয়ার্ডটা ক্লিয়ার হয় না। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ 5 ইয়ার, এর লাইনটাই ক্লিয়ার না। এই যে দেখেন ফাতেমা আপু কীভাবে লিখতে হয়, আপনি আগে তাই লেখা শেখেন দেন উন্নতায় আসবেন। আপনি ওই লাইনটা পুরোটা কপি করেন তো, আই হ্যাভ বিন থেকে শুরু করে 5 ইয়ার পর্যন্ত। হ্যাঁ গুগলেতে সার্চ দেন তাহলে এখানে ম্যানেজার আসবে। আমি কি বলছি আপু, আপনি আপনি এটা কপি করেন, আগে আমি ওনারা শিখাই লেখা, ফুলটা কপি করেন। আই হ্যাভ বিন দিয়ে ওই লাইনটা কপি করেন। কপি করে গুগল ট্রান্সলেটে যান তো দেখি আপনার ওইটার মানে কি আসে। 5 ইয়ার্স হ্যাঁ ঠিক আছে, ওই লাইনটা করছেন এবার গুগল ট্রান্সলেটে যান। আপু মেশিনের মতো বুঝে নিতে হবে, ঠিক আছে? যেটা বলি এটা তাড়াতাড়ি শোনেন, আপনি যে ট্রান্সলেটে যান। এবার ওই লাইনটা পেস্ট করেন, পেস্ট করেন, কন্ট্রোল ভি দেন। দেখেন এটা কি কোনো মানে হয়েছে? তাই দেখেন
পেজ হিসেবে 5 বছর ধরে কাজ করতেছে। ভাই ম্যানেজার দিয়ে দেন অথবা মার্কেটার দিয়ে দেন। ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার দেন। ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার মোর দ্যান 5 years। মোর দ্যান 5 years দেন। আপু আপনি কি আমার কথা লেটে শুনতেছেন? মোর দ্যান 5 years, ওকে, আসতেছে লেটে। আমি ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার হিসেবে আমি 5 বছরের বেশি সময় ধরে ফেসবুক পেইন পরিচালনার কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার। দেখুন তো দেখি কি ভাবলাম আপনাদের ডিস্টার্ব করে লাভ নেই। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে ভাবলাম আপনাদের বিরক্ত করে কি করবো। বিজনেস পেজটারে বোল্ড করেন। হ্যাঁ তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি। এরপরে কে কাজ করবেন, নেক্সটে কে আসেন আসেন। শাপলা, তুমি কি এইগুলো লিখছো তাই বলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই নিচে লাইনে ফেসবুকের আরো একটা স্টেপ আছে, এটা কাটতে হবে। তনিমা আপু, আপনার কি খবর? আপনি কবে করবেন? এবার ফেসবুক বিজনেস পেজ সিলেক্ট করেন। এই স্পেস কাটতে হবে না, এই স্পেস কাটতে হবে না। ও জায়গায় স্পেস থাক, স্পেস দেন। নতুন পেজ দেন। কপি করতে পারছি না। নিচে আছে, নিচে পেজের ওয়ানে নিয়ে যান, আমাদের কাটুন কাটটা। এই ফেসবুক বিজনেস পেজ ওই না কেমন ফেসবুক বিজনেস পেজ পর্যন্ত কাটেন। মাউসটা বামে চাপান। আমি কার সাথে কথা বলছি? ফেসবুক বিজনেস পেজ পর্যন্ত মার্ক করেন। হ্যাঁ ওই পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। এখন নিচে চলে আসেন, ওই পর্যন্ত থাক। নিচে আসেন, স্টল করে নিচে আসেন। ওরে আপুরে, মারুফ ভাই কি খবর, কেমন আছেন? পেজ শুধু বোল্ড করলে হবে না, ব্যাকগ্রাউন্ডে কালারও দেন। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। সেই মহাশয় কোথায়, যার খোঁজে আমি আসছিলাম? কে, কার খোঁজে? ও জাহাঙ্গীর ভাই, দাঁড়ান। জাহাঙ্গীর আলম কি আসছে? নাই নাই নাই, ভিতরে নাই। আমি ওরে ভিতরে চেক করছি কোনো কোঅর্ডিনেটর আছে কিনা। আমি ফোন দিচ্ছি, দাঁড়াও। জাহাঙ্গীর ভাইরই দরকার, সে এত ডলার আয় করছে, মনে হয় অফিস নিয়ে ব্যস্ত। সেট কিন্তু $200-250 নিয়ে আসলো ভাই, সেটা তো আমি দেখা লাগবে। আচ্ছা দাঁড়ান, পেমেন্ট মেথডটা কি পেপার? জাহাঙ্গীর ভাই নাম্বারটা, জাহাঙ্গীর ভাই। আচ্ছা ফোন দিলাম। হ্যাঁ ভাই দেখেন, ভাই ওইখানে কালারে আসেন, নিচে আসেন, আমি বলতেছি। ওই কলমে ক্লিক করলে হয়ে যাচ্ছে কালার। মারুফ আমি ফোন দিছি, দেখো তো হয়েছে না, কালার হয়েছে না? ক্লিক করেন কলমে। আমারও ব্যাকগ্রাউন্ড কালার হয় না কেন? একটু দেখো তো। ভাই সিলেক্ট করা নাই, সিলেক্ট করা নাই। এখন যে কলমে ক্লিক করেন, সিঙ্গেল একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর মাউস সরানো। জাহাঙ্গীর ভাই। ক্লিক করেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীর ভাই। ভাই আপনি আজকে ক্লাস আসলেন না কেন?
বিজি বিজি হ্যালো ও ঠিক আছে ভাই, ভাবতেছিলাম আপনার ওইটা একটু দেখবো। রাত্রি একটু আসেন তো 9টার দিকে, ঠিক আছে? ঠিক আছে ভাই, 9টার দিকে আসেন। সঙ্গে রাত 9টায় আমি আসছি। হ্যাঁ, তো ওর একটু পেপল লাগবে, বলতেছে তুলতে পারতেছি না টাকা পেপল ছাড়া। দেখেন তোমার কোনো আচ্ছা, ঠিক স্টুডেন্টের আছে আপনি কিনা। দিতে পারেন। উনি এগুলো ঠিক করে নিয়ে আসুন। ও আমার আমার অন্য অন্য স্টুডেন্ট কেউ আছে, ঠিক আছে ভাই। এই হুম। প্রফেশনাল বিজনেস পেজ অপটিমাইজ এইগুলোরে কালার করেন। আপনার কিওয়ার্ড লেখাই হয়নি, এগুলো তো ঠিক মতো এসিও হবে না, কিওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে হয়। যে জায়গায় কিওয়ার্ড আছে আগে ওইগুলো একটু মার্ক করেন, তারপর দেখা যাক কি। অপটিমাইজ পর্যন্ত করেন। অপটিমাইজ ওই পুরো, ওটা তো টাইটেল, পুরো টাইটেলটারে কপি করেন, পুরো টাইটেল রে। দেখেন পুরো টাইটেল, বা আবু এটা কি পুরো টাইটেল হলো? আই উইল থেকে পুরো টাইটেল শুরু হবে। যে দেখে তুমি অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছে, লাইন বানানো হয় না, এই জন্য হচ্ছে পার্ট কম আইছে। ইম্পর্টেন্ট বানান ভুল গেছে, ওই যে ফেসবুক ইনস্টা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বানান কি করেন? অপটিমাইজের পরে আবার অনেকটা, অপটিমাইজের আগে গ্যাপ আছে অনেকটা। বিজনেস পেজ অ্যান্ড অপটিমাইজ ইট, ওইখানে একটা কি আছে? আমি ফেসবুকের আগে শুরু করি, ফেসবুকের আগে একটা স্পেস আছে, ওই স্পেসটা ডিলিট মারে দেয়। আচ্ছা, ফেসবুক পেজটা, পেজ কথাটা বোল্ড করেন। ফেসবুক পেজ ওই তো এখান থেকে টান দিয়ে বোল্ড করেন। কালা করবো? হ্যাঁ, না কালার লাগবে না, শুধু বোল্ড করেন, সব জায়গায় কালার করে লাগবে। এখানে ডিসক্রিপশানে আরও বেশি কিছু লিখতে হতো, যেহেতু সেন্টেন্স ফাঁকা আছে। ওই যে অপটিমাইজের ওই জায়গায় একটা স্পেস আছে, বিজনেস পেজ অপটিমাইজ। তার উপরে উই ওয়ান্টের আগে একটা স্পেস আছে, এটাও কাটতে হবে। মাই সার্ভিসই করেন, আগে কালার করে বোল্ড করেন, দেখা যাক দেখি কি হয়। আপু ওই যে উই ক্যান বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজার হবে, সোশ্যাল ম্যানেজার হয় না। হ্যাঁ, ওই যে ম্যানেজার মিডিয়া। মাই সার্ভিসে কালার করেন আর বোল্ড করেন। এবার নিচে আসেন, নিচে আবার হাই মিরি করেন। করতে হয়নি। হ্যাঁ করেছেন, আর নিচে আসেন। এইবার হচ্ছে ওই যে মাই প্যাকেজের থেকে শুরু করে ওইটুকু করেন, ওই দুটো লাইনটি কালার করেন। মাই প্যাকেজ অলওয়েজ ইনক্লুড, ওই দুটো লাইন দিয়ে আর নোট, করছি। ওই সবগুলোরে টোটাল লাইন করারে করেন, বোল্ড করেন আর কালার করেন পুরো লাইনগুলোরে। ভাইয়া এখানে কি অফার আদার সার্ভিসেস দিয়ে দেই একটা অপশন, কোনো প্রবলেম হবে? না, আর নোট দিয়ে দেন, নোটে করেন, নোট প্লিজ ফিল ফ্রি, ওইটারও বোল্ড করেন। এটা বোল্ড করে দেন। পুরো লাইনটারে করতে বলতেছি। হ্যাঁ, ওই পর্যন্ত থাক, ওকে। কি চলে গেছে? আচ্ছা, এবার উপরে আসেন। থ্যাংক ইউ ফাতেমাত জোহরা। উপরে আসেন, আরও নিচেই এটা একটা ফাংশন আছে মাই সার্ভিস, দেখেন পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজারে করেন, ওইগুলোরে বোল্ড করেন। আই ক্যাচিং কভার পোস্টে বোল্ড করেন। সবগুলো ভুল করতেছি। সবগুলো করা লাগবে না, সবগুলো করলে তো 10 চোখ সবগুলো যায় না কারো, না ইম্পর্টেন্টগুলোই করতে হয়। তারপর ওই নিচে এসি অপটিমাইজ করেন,
এসি অপটিমাইজই করেন, প্রথমটা থেকে অপটিমাইজ বাদ দেন, যেহেতু এসি অপটিমাইজ লিখছেন আর তো অপটিমাইজের দরকার নেই। এসি অপটিমাইজ দিয়ে আবার ব্যাকগ্রাউন্ডে কালারও দেন। বুস্ট অ্যান্ড প্রমোটে করেন। কালার করবো? না লাগবে না, এটা কালার করা। আপনি সবগুলোরে বোল্ড করেন, এগুলো সবগুলোরে বোল্ড করেন, আর ইম্পর্টেন্টগুলোরে আমরা শুধু কালার করে দিই, ঠিক আছে? সবাই একটু চেহারা দেখাইন, রেকর্ডিং করতেছি তো, প্রতিদিন একটু মনে করে দিয়েন, আমার এগুলো ভুলে যাই। আর রেকর্ডিং করার কথা ভাই আসি এমনি মনে করে দিন, অনেক গ্যাপ হয়ে গেছে। ওকে ফাইন, আর কি আছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি একটু কথা বলবো, আপনারা কি এর আগে কোনোদিন রেকর্ডিং করেছেন? মানে আমি তো কোনোদিন রেকর্ডিং করিনি, অনেকগুলো রেকর্ডিং ভিডিওর দরকার। আমার এগুলোই ক্লাসের ভিডিও যদি কারো কাছে রেকর্ডিং থাকে আমার একটু দিয়েন, বুঝছেন? এর আগের ক্লাসগুলোর ভিডিও আপনাদের ব্যাজে 5 মিনিট 20-25 মিনিট। এখন আমরা তো কালকে দেবো, এখন থেকে দেবেন। ভাই নিচে আসেন। পেজ সেট আপ থাক, ওই পর্যন্ত থাক, দরকার নেই, যা হয়েছে হয়েছে। কাটিয়ে দেন, অপটিমাইজ কাটলেন না কেন? আর এইগুলোরও বোল্ড করেন। এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে বোল্ড করেন নিচে হয় মি থেকে বোল্ড করেন। 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন দ্বারা ইয়ে করেন, ব্যাকগ্রাউন্ড কালার করেন। ওর উপরে যান, মোট দেখেন তো কতগুলো আছে, ওয়ার্ড হয়েছে এখন। ও ফাতেমা জুয়ারা ওরা করে দেন বোল্ড। ও আর বাদ থাকবে কেন? এবার উপরে যান, কতগুলো হয়েছে ওয়ার্ড আগে তাই দেখেন। 1105 মোগও লাগবে, আর কত? 1200 লাগবে। যান দেখি কি করা যায়। ভাইয়া, আপু, এখন মোগো করতে হবে কি, আর কতগুলো ওয়ার্ড আমাদের বাড়াইতে হবে। যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো দিয়ে একটা দুইটা সেন্টেন্স বানান তো। সবাই একটা করে সিজন দিতে বলেন। আপনি এটা রাত্রি ভাবে চিনতে ঠান্ডা মাথায় অ্যাড করে দিন একটা দুইটা সেন্টেন্স, আপনি নিচে আসেন, এবার পাবলিশ করে দিই। ফাতেমা আপু ঠিক আছে? ওই যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে মিলে একটু দিয়ে, যেহেতু আমার ফাঁকা আছে। দেখেন কি চাইছ। এই যে এখানে রিকোয়ারমেন্টের এই ঘরে লেখেন email and your requirement, provide your requirement, sharing your requirement and sharing your requirement. আমারও দেখি পটাতে থাকেন একটু। শেয়ার হবে, শেয়ার ইওর রিকোয়ারমেন্টস। শেয়ার বানান ভুল গেছে, SHARE। খালি মেয়ে ব্যাচগুলোতে, খালি মেয়ে ব্যাচগুলোতে অফলাইন হইলে এবং সবগুলো দেখতে খুব সুন্দর। এই যে রেকর্ডিং হয়ে গেল তো। রিকোয়ারমেন্ট REQUIRMENT
REQUIR। এই আজারে কাজ না করে যে কাজটা দিছি ওইটা করেন না। আপু ওদের কথা বলেছি, ওই মেয়েদের কথা বলতেছি। খালি খালি বসে তাই লাভ আছে? REQUIRMENT রাইট বাটন ক্লিক করেন। পড়ার নিয়ে বাদ দিলে মানুষ কি জন্যই পড়ে, বয়সে কৃষি পড়ে। ইমেল অ্যান্ড শেয়ার ইউর রিকোয়ারমেন্ট, ওকে। নিচে আসেন না, ভাই অ্যানসার টাইপ এটা অ্যাটাচমেন্ট দিয়ে দিলে ভালো হয় না? কি বললেন ভাই? এটা অ্যাটাচমেন্ট ফাইল দিয়ে দিলে ভালো হয় না? কিসের প্রাইস? না, টাকার কথা লেখা লাগবে না, ঠিক আছে। কোনো জায়গায় টাকার কথা লিখবেন না। না ভাই, এই বলছি যে অ্যানসার টাইপে অ্যাটাচমেন্ট ফাইল দিব না নাকি? ওইটাও দিতে পারেন, যা খুশি দিয়ে দেন, এটা হচ্ছে ফাইল। এত দূর কেউ আসেও না, দেন ক্লিক করেন। ফাতেমা বাবু তাড়াতাড়ি একটা গিগ করতে চাই, তার সময় লাগবে। অ্যাড 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 হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ দেন 7 কন্টিনিউ দেন। আবার দেন। আবু এবার শোনেন, ফাতেমা আবু, আপনি কি বিজনেস পেজ ক্রিয়েট করেছেন তাই বলেন? না স্যার, ওটা সম্পূর্ণ প্লেট হয় নাই। ওইখান তো ক্রিয়েট করে আমি বলছি 3-4 দিয়ে স্ক্রিনশট দিতে, তা আপনি কিভাবে দেবেন? এগুলো পরে দেবে না? হ্যাঁ, এগুলো পরে দেবে না? পরে গিগ ট্রাই করবেন সবাই কম এডিট করতে। আচ্ছা, এখন আপনার ওই পিকচারটা দেন তো দেখি, তারপরে কি অবস্থা। আমি দেখি আমার পেজটার স্ক্রিনশটটা দিয়ে দিতে পারি কিনা। আপু নিচেটা আপনি তো ভিডিওতে ঢুকতেন। আপু সিলেক্ট করে ওপেন দেন, সিলেক্ট করে ওপেন দেন, সিলেক্ট করে ওপেন দেন। আর কি দিব? আচ্ছা, তোমাদের দেখি একটা কাজ দিই। আমারটার পেজটার স্ক্রিনশট দিতে পারতাম, তো আমারটা হয়তো ভালো করে দেখা হয় নাই। লেখা হয় না, এই জন্য দিতে পারতেছি না। এরকম বাইরে থেকে 2টা ভালো পেজ দেখে স্ক্রিনশট দিতে পারতেন, তা পরে দিয়ে যা পাবলিশ করেন।
দিব না? হুম, ডান ডান স্যার ডান ডান। এটা কি করব? হয়ে গেছে তো, নিচে আসেন, দেখেন তো সেভ টেপ করার অপশান আছে নাই, না হয়ে গেল। না স্যার নিচে নিচে নাই করে। তাহলে তো হয়ে গেছে, এখন প্রোফাইলে যান, সেভ করা হয়ে গেছে তো। ক্লিক অপশন। এইগুলো গেলে আপনি আপনার ইমপ্রেশন দেখতে পারবেন, চেক করতে পারবেন, ঠিক আছে, সমস্যা নেই। এখন এবার ইয়ে করেন, এই গিকগুলোর ইমপ্রেশন বাড়াতে হবে পরে। ইওর গিগ অ্যানালাইসিস ব্যাক ভিউ ইওর ইমপ্রেশন, ওকে ফাইন, এটা পরে। এক কাজ করেন, এখন আবু আপনার প্রোফাইলে যান। এবার গিকটা ক্লিক করেন। এই যে আবু দেখেন, আপনাকে একটা কথা বলি, যে প্রোফাইলে যে পিকচার দেবেন ওই পিকচারটাই সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। স্যার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেই। কেন, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে পিকচার? এই গিগে যেটা দিচ্ছেন এইটা ভালো লাগতেছে না প্রোফাইলটা ভালো লাগতেছে? স্যার আমার ছবি ভালো মন্দ নেই, সবই ভালো, কিন্তু স্যার এই ছবিটা ইয়াতে আসে না, গিকে ভালো লাগে না, দিছিলাম। ও না, ঠিক আছে, পরবর্তীতে দেখেন, আপাতত এটা দেওয়া হয়েছে। এই এই গিগের লিঙ্কটা সবাই একটু একটু চ্যাট বক্সে পোস্ট করো। এই উপরে লিংকটা। হুম, করছেন আবু? এবার ওই যে আগের বার যে জায়গায় ইমপ্রেশনের অপশানে গেছিলেন ওই জায়গায় জানতো। ওই যে একটু আগে আমার দেখাচ্ছিলেন না যে স্যার ইমপ্রেশনটা কি জিনিস, ওইখানে জাতি বলছি। আপু ব্যাগে ক্লিক করেন, দুইবার ব্যাগে ক্লিক ভাই একটু বলে দে তো। আরো ব্যাগ দেবো? হ্যাঁ আরেকবার ব্যাগে হ্যাঁ, এই ইমপ্রেশন দেখেন আছে একটা অপশান। হ্যাঁ, এটার একটু রিফ্রেশ দেন তো, এই পেজটারে, এই জায়গায় থাক থাকে পেজটা রিফ্রেশ দেন। আচ্ছা, এবার এক কাজ করেন, সবাই ফাতেমা আবু যে লিঙ্কটা দিচ্ছে ওই লিঙ্কটায় ঢোকেন, ঢুকে গিকটা একটু দেখেন। বা ফাতেমা আবুর প্রোফাইলটা একটু চেক করেন। আপু আরেকবার রিফ্রেশ দেন। কিছু বাড়িনি না? ইমপ্রেশন বাড়ি নাই?
না তো আচ্ছা জিরো আছে। আপু আপনার প্রোফাইলের লিঙ্কটা দেন, প্রোফাইল গিগের লাগবে না, প্রোফাইলের লিঙ্কটা দেন। দিছেন? আচ্ছা, চ্যাট বক্সে লিঙ্ক দিছেন? দিছে। জি স্যার। এই ইমপ্রেশনটা বাড়ে মানে মানুষ যদি আপনার টাইটেল লিখে প্রথম পেজে যায় তখন ইমপ্রেশনটা বাড়ে। কই ফাতেমাস গিগ তো দেখাচ্ছে না, আমার কি নেটে কম সমস্যা নাকি? না এবার আইছে। ফাতেমা আবু আবার রিফ্রেশ দেন তো এই পেজটা। কই সেই পেজটা কই? ওই ইমপ্রেশনের পেজটায় যাইতে বলছি। আপনি উপরে ড্যাশবোর্ডে ক্লিক করেন তো ওইখানে সম্পদ থাকতে পারে। প্রোফাইলে যে ড্যাশবোর্ডে ক্লিক করেন, ওই যে উপরে প্রোফাইল কই দেখা যাচ্ছে না কেন? আনা ভাইবার লেখার পরে ক্লিক করেন, দেখা যাক দেখি যায়। ওই যে ফাইবার লেখার পরে ক্লিক করেন না তো। না ফিনিশ দেন, আসবে, ফিনিশ দিলে মনে হয় আসবে। দেন ইয়েস লিভ এনিওয়ার, ওই যে ফিনিশে ক্লিক করেন না তো। এ দেখেন আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করা নেই, ওইটা কানেক্ট করবেন। আচ্ছা আপু ফাইবারের পরে ক্লিক করেন, ফাইবারে, শুধু ফাইবারে ক্লিক করেন। এবার ইয়েস লিভ এনিওয়ার, ড্যাশবোর্ডে যান, যান প্রোফাইল পরে ক্লিক করে ড্যাশবোর্ডে গেছেন। আচ্ছা সবার ফাইবারে অ্যাকাউন্টে যেয়ে ওনার একটা মেসেজ দিলে ভালো হতো, আমি তো লগ ইন করা নাই। কেউ কি ফাইবারে লগ ইন করা আছেন? আপু গিগস অথবা অ্যানালিটিক্সে প্রেস করে তো ওইখানে থাকতে পারে। ওই যে অ্যানালিটিক্স, এই যে আইছে, ইমপ্রেশন বাড়ি নাই, তাহলে স্যার জিরোই তো। টাইটেল লিখে সার্চ দিয়ে দেখি দেখি পেজ। এইবার বাড়বে, বাড়ার কথা। আপু আবার রিফ্রেশ দেন তো। না স্যার। তাহলে পরে দেখতে হবে, পরে মনে হয় বাড়বে। ইউর গিগ অ্যানালাইসিস ব্যাক, ভিউ ইমপ্রেশন, ক্লিক ভিউ। এই অ্যানালাইটিক্স ডাটা দেন তো। এখনো হয়নি, ইউ উইল বি অ্যাবল টু অ্যাক্সেস, এখনো হয়নি, বলছে যে সময় লাগবে।
এটা কাটিয়ে দেন। আচ্ছা সমস্যা নেই, কালকে দেখা যাবে না যে ইমপ্রেশন বাড়তেছে কিনা। ঠিক আছে ফাতেমা আবু, বলেন। আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে আর হচ্ছে 2017 সালে, ঠিক আছে? ভাইয়া ক্লিয়ার না, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ বলেন। আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে 2017 সালে একটা, বুঝছেন? হুম এখন আমি ওটাতে কাজ করতে পারবো নাকি নতুন একটা খুলে নেব? করেন, ওইটা দিয়ে কাজ করেন, সমস্যা নেই। আগে কি কোনো গিগ? আচ্ছা ভাইয়া দেখতেছি, একটু ওয়েট